যে আমরা গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য পুরনো যে ক্লাসের বইগুলো থেকে আমরা পাটিগণিত রিভিশন করছিলাম, তার একটা চ্যাপ্টার যেটা গড়, তার তৃতীয় ভিডিও, আগে দুটো ভিডিও আমি আপলোড করেছি, তাতে দেখে নেবে আগের অঙ্কগুলো। এটা তার 3 নম্বর ভিডিও। এখানে আমরা 12 নম্বর অঙ্ক থেকে আলোচনা করছি। 12 নম্বর যে প্রবলেমটা বলছে, এখানে 11টি গরুর মধ্যে 4025 টাকা দামের একটি গরুর বদলে একটি ঘোড়া কেনা হলো। এতে যদি ওদের গড় মূল্য 425 টাকা বাড়ে, তবে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো এইটা সলভ করবার জন্য তুমি আগে 11টা গরুর যে গড় সেটা একটা ধরে নাও, এক্স। তারপর 11টা গরুর মোট মূল্য, যেহেতু গড় এক্স, তাহলে টোটাল 11টা গরুর মূল্য 11x। 11টি গরুর মধ্যে 4025 টাকা দামের একটি গরুর বদলে একটা ঘোড়া কেনা হয়েছে। অতএব তখন গড় মূল্য হয় এক্স প্লাস 425। তার বলেছে 425 টাকা গড় মূল্য বেড়ে গেছে। তখন 10টি গরু ও একটি ঘোড়ার মোট মূল্য হয় 11 দিয়ে গুণ করলাম ওই যে গড় হয়েছে এক্স প্লাস 425কে। মনে করি ঘোড়াটির ক্রয় মূল্য ওয়াই। তাহলে টোটাল যে শর্তানুসারে কি বলেছে, বলেছে এতে যদি 425 টাকা বাড়ে ঘোড়াটির ক্রয় মূল্য কত? 11টি গরুর মধ্যে 4025 টাকা দামের একটি গরুর বদলে একটি ঘোড়া কেনা হয়েছে। আচ্ছা, গরুর বদলে ঘোড়া কেনা হয়েছে মানে 4025 টাকা বাদ চলে গেল টোটাল অ্যামাউন্টটার থেকে, দিয়ে একটা ঘোড়া কেনা হয়েছে, ঘোড়াটির ক্রয় মূল্য ওয়াই। সেটাকে দিয়ে আবার নাম্বারটা তো একই রইলো না, 11, তাই 11 দিয়ে ভাগ করলাম। অতএব তখন গড় মূল্যটা 425 টাকা যেহেতু বেড়েছে, তাই এটা 400-এর সাথে সমান হয়েছে। এরপর আমরা ওয়াইয়ের মানটা বের করলাম, দেখা গেল ওয়াইয়ের মান 2700 টাকা। যেখানে আমরা ওয়াইয়ের মানটা ধরেছি একটা ঘোড়ার মূল্য, তাই ঘোড়ার ক্রয় মূল্য বেরিয়ে গেল 2700 টাকা। তো এটাও তুমি অন্য কোনো প্রসেস যদি পারো করতে পারো, তবে আমার মনে হয় কম্পিটিশনের ব্যাপার থাকে তো, সেই সময় এই প্রসেস করলেই সুবিধা বেশি। তারপরের প্রশ্নে চলে আসি। তারপরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 13, 7টি ছাগল ও 7টি ভেড়ার মূল্যের গড় 675 টাকা। একটি ভেড়ার মূল্য একটি ছাগলের মূল্যের দ্বিগুণ হলে প্রত্যেকটি ছাগল ও ভেড়ার মূল্য কত? সেম আমরা সবসময় কোনো একটা চলরাশি ধরে সলভ করার চেষ্টা করব, কারণ এক্ষেত্রে সুবিধা বেশি, বেশি চিন্তা করতে হয় না। মনে করে একটি ছাগল ও ভেড়ার মূল্য যথাক্রমে এক্স ও ওয়াই। 7টি ছাগল ও 7টি ভেড়ার মোট মূল্য 7x প্লাস 7y। শর্তানুসারে বলেই দিয়েছে 7টি ছাগল ও 7টি ভেড়ার মোট মানে মূল্যের গড় বলেছে 675। তাহলে 7x প্লাস 7y, টোটালটা 14, যে নাম্বারটা দিয়ে গড়ের নাম্বারটা দিয়ে গুণ করে দিলাম, দিয়ে সমান করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আবার বলেছে একটি ভেড়ার মূল্য একটি ছাগলের মূল্যের দ্বিগুণ, সেখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। দুটো সমীকরণ থেকে এক্সের মানটা বের করে নিলাম 450, আর ওয়াইয়ের মানটা 900। অতএব একটি ছাগলের মূল্য 450 টাকা, আর একটা 900 টাকা ভেড়ার মূল্য। তারপরের প্রশ্নে চলে আসি, 14 নম্বর প্রশ্ন। এটা কি বলেছে, কোনো কারখানায় নিযুক্ত ব্যক্তিগণের বেতনের গড় 6,000 টাকা। তাদের মধ্যে 12 জন অফিসারের বেতনের গড় 14,000 টাকা এবং অবশিষ্ট ব্যক্তিগণের বেতনের গড় 5,600 টাকা। ওই কারখানায় মোট কত লোক চাকরি করে? সেম আমরা কোনো একটা জিনিসকে নিজেদের সুবিধা মতো এক্স জন ধরে নিচ্ছি, কারখানায় মোট এক্স জন চাকরি করে। তাদের মোট বেতন, তাদের মোট বেতন যেহেতু তাদের ব্যক্তিগণের গড় বেতন বলে দিচ্ছে 6,000, তাহলে মোট বেতন 6,000x। তাদের মধ্যে 12 জন অফিসারের বেতনের গড় 14,000 টাকা। যেহেতু 12 জন অফিসারের বেতনের গড় 14,000 টাকা বলেছে, এখান থেকে 12 জন অফিসারের মোট বেতনটা পেয়ে গেলাম। 12 ইন্টু 14,000 করে 1,68,000 টাকা। বাকি ব্যক্তি কতজন? এক্স থেকে 12 জনকে বাদ দিয়ে দিলাম, তাদের মোট বেতন, তাদের বেতনের গড় বলে দিয়েছে যেহেতু 5,600 টাকা, তাই বাকি ব্যক্তিদের এক্স মাইনাস 12কে 5,600 দিয়ে গুণ করে এটা একটা নাম্বার এলো। যাই হোক, এই নাম্বারটা
ফাইভ 5,600 মাইনাস 67,200, এটা হচ্ছে এক্স মাইনাস 12 জনের মোট বেতন। আর আছে বাকি মোট হচ্ছে অফিসারদের বেতন। এই টোটালটা হচ্ছে যে মোট বেতন 6,000 এক্সের সাথে সমান। এটা ইকুয়েট করে এক্সের মান 252 বের করে নিলাম। তাহলে ওই কারখানায় 252 জন চাকরি করে, বেরিয়ে গেল। এর পরের প্রশ্নে কি বলছে, কোশ্চেন নাম্বার 15। এখানে দেখো কিছু জানতে চেয়েছে, একটি বাস রুটের প্রত্যেক ড্রাইভারের বেতন সমান এবং প্রত্যেক কন্ডাক্টরও সমান বেতন পান। ড্রাইভার ও কন্ডাক্টরের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 1:2। একজন ড্রাইভার ও দুজন কন্ডাক্টরের মোট মাসিক বেতন 15,000 টাকা বলেছে। ড্রাইভার মাসে গড় বেতন থেকে 1,000 টাকা বেশি পেলে প্রত্যেক ড্রাইভার এবং প্রত্যেক কন্ডাক্টর মাসে কত বেতন পান। আর দ্বিতীয় বলছে, ওই রুটে ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাসিক বেতন বাবদ 3,00,000 টাকা খরচা হলে ড্রাইভার ও কন্ডাক্টরের সংখ্যা কত। আমরা যেমন যেমন বলেছি, আমরা প্রসেস সেইভাবে স্টেপ বাই স্টেপ এগোবো, এরপর দেখব সেই মতো কোথায় কি আসছে সেই মতো কাজ করব। তাহলে আমরা এখানে যেটা প্রথমে বলে, আমরা ধরে নেবো কিছু কিছু চলরাশি ধরে নেবো, তারপরে নিজেদের সুবিধা মতো সেটা কাজ করব, এবং একটার পর একটা দেখবে বেরিয়ে আসছে। তাহলে প্রথমে আমরা একটা ধরে নিই। এখানে দেখো, প্রথমে প্রত্যেক ড্রাইভারের প্রাপ্ত মাসিক বেতন এক্স ধরে নিলাম, এবং কন্ডাক্টরের প্রাপ্ত মাসিক বেতন ওয়াই ধরে নিলাম, এবং ড্রাইভার ও কন্ডাক্টরের সংখ্যার অনুপাত 1:2 বলেছে। আচ্ছা, তাহলে ড্রাইভার যদি পি হয়, কন্ডাক্টরের সংখ্যা 2p। এখন ড্রাইভার ও দুজন কন্ডাক্টরের মোট মাসিক বেতন, একটা ড্রাইভারের প্রাপ্ত মাসিক বেতন এক্স, একটা ড্রাইভারের প্রাপ্ত মাসিক বেতন এক্স, আর কন্ডাক্টরের প্রাপ্ত মাসিক বেতন দুজন কন্ডাক্টরের ওয়াই, তাই x+2y হচ্ছে 15,000। একটা ইকুয়েশন করে রেখে দিলাম। ওই রুটের সব ড্রাইভার এবং কন্ডাক্টরের মোট মাসিক বেতন, সব ড্রাইভার কন্ডাক্টর। আচ্ছা, কতজন এখানে ড্রাইভার আছে, পি। আচ্ছা, তাদের বেতন এক্স, তাহলে মোট ড্রাইভারের বেতন px। কতজন কন্ডাক্টর আছে, 2p। আর কতজন, কত তাদের মাসিক বেতন ওয়াই, তাহলে তাদের কন্ডাক্টরদের মোট বেতন 2py। তাহলে টোটাল ড্রাইভার এবং কন্ডাক্টরদের 2px প্লাস 2py। আচ্ছা, এই px প্লাস 2py এইটা দেখো বলে দিয়েছে 2 নাম্বার যে 2 নাম্বার যে ইকুয়েশনটা, পয়েন্টটা, ওই রুটের ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাসিক বেতন 3,00,000 টাকা। এর সাথে 3,00,000 টাকার একটা ইকুয়েশন বের করে নিলাম। এরপরে এখানে দেখো, প্রথম 1 নাম্বার যে ইকুয়েশনটা ছিল x+2y 15,000, আর এখানেও ওই x+2y একটা ওই চলরাশিটার সাথে মিলছে, তাই ওই মানটা এখানে বস করে পি এর মানটা বের করে নিলাম, 20 চলে এলো। এখান থেকে আমরা একটা কিন্তু ড্রাইভারের সংখ্যাটা পেয়ে গেলাম, মোট 20 জন, এবং কন্ডাক্টরের সংখ্যা যেহেতু ড্রাইভারের দ্বিগুণ, তাই 40 জন। তাহলে মোট ড্রাইভার ও কন্ডাক্টরের সংখ্যা 20 + 40 60, এটা পেয়ে গেলাম। এবং ওদের মাসিক বেতনের গড়টাও পেয়ে গেলাম, 3,00,000 থেকে 60 দিয়ে ভাগ করে 5,000 টাকা। এরপর একটা বলেছে এখানে, ড্রাইভার মাসে গড় বেতন থেকে 1,000 টাকা বেশি পেলে, তাহলে ড্রাইভারের বেতনটাও পেয়ে গেলাম 5,000 টাকা, 1,000 টাকা বেশি 6,000 টাকা। অতএব এরপরের যেটা 1 নাম্বার সমীকরণ থেকে বসিয়ে ওয়াইয়ের মানটা বের করে নিলাম 4,500 টাকা, তাহলে কন্ডাক্টরের বেতনও আমরা পেয়ে গেলাম। তাহলে ধরে নেবে, যখন দেখবে যে খুব একটা এই সমস্ত অঙ্কে অনেক কিছু জানতে চাইছে, যেখানে যাই যেখানে চাইবে সেখানে চলরাশি ধরে পরবর্তী ক্ষেত্রে সেই মতো এগোলে বেরিয়ে যায় অ্যান্সার। তারপরের প্রশ্নে আসি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা দেখায়, 100 নম্বরের একটি গণিত পরীক্ষায় 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 70। তাদের মধ্যে একজন গড় নম্বর পেয়েছে, একজন গড় নম্বর থেকে 15 বেশি, 4 জনের প্রত্যেকে গড় নম্বর থেকে 10 কম পেয়েছে, 2 জন ছাত্রের প্রত্যেকের গড় নম্বর থেকে 12 বেশি এবং একজন 5 বেশি পেয়েছে। বাকি ছাত্রটি কত নম্বর পেয়েছে। আচ্ছা, এবার সলিউশন আসি। 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 70, তাহলে 10 জন ছাত্রের মোট নম্বর 700। প্রথম জন পেয়েছে 70 100-র মধ্যে, দ্বিতীয় জন পেয়েছে 75 বেশি
সরি 15 বেশি, তাহলে 70 প্লাস 15 85, 100-র মধ্যে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই চারজন কত পেয়েছে? 10 কম, গড়ের গড় নাম্বারতে 10 কম, তাহলে 60 করে প্রত্যেকেই। সপ্তম ও অষ্টম 70 প্লাস 12, গড়ের থেকে 12 বেশি, 82, এখানে ভুল হয়েছে, 82/100 হবে, ঠিক আছে, 100 করে প্রত্যেকেই। নবম ছাত্র কত পেয়েছে? 5 বেশি, 75/100, তাহলে প্রথম থেকে নবম মোট 9জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর, প্রথমের জন 70, দ্বিতীয় জন 85, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রত্যেকেই 60 করে চারজন, সপ্তম অষ্টম 2জন 82 করে, আর নবম 75, তাহলে টোটালটা করে দেখলাম 634। বাকি ছাত্রের প্রাপ্ত নম্বর, মোট তো নাম্বার 700, তাহলে বাকি মাইনাস করে দিলাম, 66 পেলাম, 66 আনসার। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই অঙ্কগুলো যে গড় চ্যাপ্টার থেকে কিছুটা হলেও হেল্প করবে। তোমরা যদি এরকম ভিডিও চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব আরও এই সমস্ত যে ভিডিও মানে সরি যে বাকি চ্যাপ্টারগুলো অঙ্কের রয়েছে সেগুলো সলিউশন করে আপলোড করে দেওয়ার।